আমার থেকে জোরে বলছে মানে আমার থেকে জোরে আপনাদের বেরোচ্ছে জানে জোরে বলবি তার থেকে জোরে বলছি যাই হোক গুড ইভিনিং মর্নিং গুড ইভিনিং পাহাড়ে এসছি সমতল ছেড়ে তো দারুণ একটা পরিবেশ ক্রিয়েট হয়েছে আজকে। তো তার আগে আমাদের স্বনামধন্য দুজন অনারি ডায়মন্ড আছেন আমাদের বৌরাম স্যার এবং আমাদের সঞ্জিত স্যার মহাশয়, ওনাদেরকে সশ্রদ্ধ প্রণাম মুক্তি ভালোবাসা। এই সঙ্গে আমাদের গ্রেট যিনি মাথায় আমাদের ছাতার মতো আছেন, সত্যি আমরা সবাই মানি এবং জানি। তো আমাদের রেসপেক্টেড রাকেশ স্যার মহাশয়কে আমরা আমি আমার তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম ভক্তি ভালোবাসা। সেই সঙ্গে যারা ডায়মন্ড নক্ষত্র আছেন এবং আপনার প্রত্যেকে সবাইয়ের জন্য আমার স্পেশালি থ্যাঙ্কস, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি এবং অবশ্যই বয়স অনুসারে প্রণাম। তো আসুন, সন্ধ্যা থেকে আমরা ধীরে ধীরে এগিয়েছি, অনেক কিছু শুনেছি কিন্তু প্রচুর কিছু পেয়েছি। একটু খারাপ লাগছিল শিবেন্দ্র স্যারের জন্য, মানে এই মানুষটা আমরা সবাই জানি কিন্তু আলোচিত নাম, মানে জুমের ফার্স্ট প্রোগ্রাম হ্যান্ডরাইজ মানে ওই মানুষটা। তো সেই মানুষটা কতটা নিচ্ছিলেন কিন্তু ভিতর থেকে ফিল করতে হবে। যাই কোনো একটা কারণে যাই হোক আমরা সবাই চাইবো খুব তাড়াতাড়ি উনি একদম কমপ্লিট হয়ে যাক, এটা আমরা সবাই চাইবো। তো বিষয় আসুন, অ্যাকচুয়ালি শাহিন স্যার কিন্তু শুরুটা এমনভাবে দিয়ে গেছেন, প্রোগ্রামের শেষ পর্যন্ত যা বিষয় থাকার দরকার ছিল সমস্ত কিছু কিন্তু উনি দিয়ে গেছেন। রসদ আমার মনে হয় যারা যেভাবে নিয়েছেন, সে ল্যাঙ্গুয়েজ সবার কাছে যদি কভারেজে নাও আসে, তারপরেও বলবো আজকে আমরা দারুণ কিছু একটা কিন্তু পেয়েছি। তো আসুন, এই পাওয়ার পরে অ্যাকচুয়ালি আমাদের কি করণীয় আছে। আজকে আমরা ওখান থেকে জাস্ট কিন্তু চলে এসেছি যে সবাই মিলে, কিন্তু এই পরিবেশটাকে রেডি করার জন্য আজ 2 সপ্তাহ ব্যাপী প্রায় দারুণভাবে এই যে কোঅপারেট করা, দায়িত্ব নেওয়া, কর্তব্য পালন করা, আমাদের বিপ্লব স্যার, আমাদের তন্ময় স্যার, আমাদের মানে আরল স্যার, তো এনাদের জন্য ক্লাবিং হবে না? দারুণ। অ্যাকচুয়ালি এনাদের থেকে আমার আজকে একটা বিষয় উঠে আসছে যে এই মানুষগুলো কি করে দায়িত্ব নিতে হয়, কর্তব্য পরায়ণ কিভাবে হতে হয়, এই বিষয়গুলো কিন্তু এনারা দেখিয়েছেন। আর এইগুলোর জন্য কিন্তু আজকে সুন্দরভাবে এখানে আমরা এই চাঁদের হাতটা বসাতে পেরেছি, আর এত সুন্দর প্রোগ্রামটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি। তা আসুন, আমরা অনেক সময় গুলিয়ে ফেলি দুটো শব্দ, এই দায়িত্ব আর কর্তব্য। আমরা মনে করি একই জিনিস, কিন্তু দুটো একই জিনিস নয়। আমার দৃষ্টিভঙ্গিতে দুটো একই নয়। কর্তব্য মানে যেটা আমি করি, এবার করি আমি তো ভালো মন্দ দুটো দিক আছে, এর মধ্যে যেটা আমার করা উচিত সেইটা হচ্ছে কর্তব্য, সেইটা কাজ। কিন্তু দায়িত্বটা কি? একটা আমি করি আর একটা আমাকে করানো হয়। আমার মনে হয় এই জায়গাটাই পার্থক্য। একটা আমি করি, সেটা কর্ম, সেটা কর্তব্য, আর একটা আমাকে করানো হয়, সেইটা দায়িত্ব। এবার দায়িত্ব আমরা করি, কর্ম আমরা করি, দায়িত্ব আমরা পালন করি, কিন্তু এখানে দেখবেন ডিফারেন্স এটা আছে। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্বটা দায়িত্ববান। এই দায়িত্ববান কখন হয়? দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, কিন্তু আমি সেটা কতটা পালন করলাম। আমাকে রাকেশ স্যার বলে দিয়েছেন যে এখানে এই পরিবেশটা রেডি করতে হবে, এটা একটু ভালো করে দিতে হবে যাতে সবাই ভালোভাবে বসতে পারে, দেখতে পারে। আমি কোনোভাবে একটু দিয়ে যাবে দায়িত্ব, মানে দায়িত্ব দিয়েছে বলে সামলেছি। আবার এইটা রাকিব স্যার যেটা বলেছে, উনি বলেছেন 20%, আর আমি দিয়েছি এখানে এসে 50-50%। তাহলে আমার ভিতর থেকে এসছে, তখন আমি দায়িত্ববান হয়ে উঠেছি। ঠিক তেমনি কর্তব্যটাও তাই হয়। কিন্তু আমরা কাজ করি, কিন্তু সেই কাজটা যখন নিজের ফিলিংস দিয়ে করি, ভালোর জন্য করি, কারোর কোনো ক্ষতি না হওয়ার জন্য করি, সেইটাই সুকর্ম হয়, সেইটাই কর্তব্য হয়। তখন আমরা হয়ে উঠি কর্তব্য পরায়ণ। আজকের দিন আমি বলবো মরিঙ্গ অর্গানিক্সের মতো সাবজেক্টে যখন আছি, মানে এখানে কিন্তু আমরা না বিশুদ্ধ হচ্ছি। একটা মানুষ কখনো স্বয়ংসম্পূর্ণ হতে পারে না, কোনো আঙ্গিকেই হতে পারে না, ইভেন আমি কেউ না আমরা। কিন্তু এই স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য এমন একটা সাবজেক্ট পেয়েছি, এত মানুষের বিভিন্ন রকম মন্তব্য, বিভিন্ন রকম চলা, বিভিন্ন রকম বলা, এইগুলোর সংস্পর্শে থাকতে থাকতে কিন্তু আমরা ধীরে ধীরে কিন্তু নিজেদেরকে উন্নত করতে পারছি। তাহলে এই উন্নত হওয়ার জায়গা আমি বলবো প্রত্যেকের, আমরা আজকে ভারতবর্ষে আমি বলবো সব থেকে এই জিনিসটার কম আছে, ঘাটতি আছে। দায়িত্ব পরায়ণ হয়ে ওঠা, কর্তব্য পরায়ণ হয়ে ওঠা, দায়িত্ববান হয়ে ওঠা, দায়িত্ববতী হয়ে ওঠা। কাজ আমরা করি সেটা কতটা ফিলিংস দিয়ে করি,
একজন ফাঁসুড়ে সে ফাঁসি দেওয়া তার ধর্ম, ফাঁসি দেয়, ওটা কিন্তু কাজ নয়, ওটা দায়িত্ব, তাকে দেওয়া হয়। কিন্তু আমি প্রত্যেকদিন আমার ব্রাশ করি, আমার নিত্য নৈমিত্তিক কাজ করি, ওটা আমার কর্ম। এবার এটাকে ডেডিকেশন, স্যার এখানে বলে সব কথা আলোচনা কিন্তু পরপর হয়েছে। তা আমি বলবো দায়িত্ব নিয়ে কর্তব্য পালন করা, দায়িত্বের সঙ্গে কর্তব্য পালন করার মধ্যে আমি দেখেছি প্রচুর পরিমাণে একটা আত্মার তৃপ্তি আছে, যে মানসিক শান্তিটা কোনো অর্থ দিয়ে বিচার করা যাবে না। আর এই রকম মানসিক শান্তি যদি আপনি পেতে চান দায়িত্ব প্লাস কর্মের সঙ্গে থেকে, তাহলে কিন্তু আমি বলবো মরিঙ্গো অর্গানিক্স তথা ইউএইচএস গ্রুপের সঙ্গে আপনাকে থাকতে হবে। কারণ এনাদের যে মিশন, যে ভিশন, সেটা কিন্তু আমরা কোনো আঙ্গিকে ছোট করে দেখব না। আমার দৃষ্টিটা ওখানে দিতে হবে আরো বেশি। আপনি একজন কর্মী, আমি একজন সৈনিক, আমরা এই গ্রুপের সৈনিক। তাহলে এই গ্রুপের যখন আমরা সৈনিক, তাহলে আমরা সবাই আজকে থেকে আসুন আমি নিজেও দায়িত্বপরায়ণ হয়ে উঠবো, কর্তব্যপরায়ণ হয়ে উঠবো, এবং যে কর্তব্য, যে দায়িত্ব, আর 5টা মানুষ বলবে না ইনি বেটার, ইনি করছেন, ইনি ভালো, ইনি করলে জিনিসটা ভালো জায়গায় যেতে পারে। দেখবেন এই ভালোটা শোনার মধ্যে যে তৃপ্তি, যে মানসিক শান্তি থাকে, আমার মনে হয় কোনো অর্থ দিয়ে তার বিচার করা যায় না। তো আসুন সেই রকম আমরা শুধু মরিঙ্গো অর্গানিক্সের জন্য নয়, শুধু আমার পরিবারের জন্য নয়, এই সমাজের স্বার্থে, এই সমাজের উন্নতির স্বার্থে আমরা সবাই সেই রকম ধরনের কর্তব্যপরায়ণ, সেই রকম ধরনের দায়িত্ববান, দায়িত্ববতী হয়ে উঠি। তাহলে দেখবেন আগামী দিন আমরা যেটা চাইছি, শুধুমাত্র অর্থ ইনকাম নয়, শুধুমাত্র নিজেদের স্বাস্থ্য মানে সচেতনতা বৃদ্ধি করার নয়, এই সমাজের স্বাস্থ্য সমৃদ্ধি করার জন্য আমাদের প্রত্যেককে দায়িত্বপরায়ণ এবং কর্তব্যপরায়ণ হয়ে ওঠা উচিত বলে আমি মনে করি। তো আসুন সেই লক্ষ্যে ইউএইচএস গ্রুপের হাত ধরে আমরা আগামী দিনে তাতেই ব্রতী হয়ে দেখবেন যদি চলতে পারি, আমরা একজন নক্ষত্র হয়ে যাব, যার আলোয় পুরো সমাজ কিন্তু আলোকিত হতে পারে। এই আশা রেখে, এই প্রার্থনা করে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব বা আমার সংক্ষিপ্ত এই বক্তব্য শেষ করব। প্লিজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ডিসেম্বরে আমার টার্গেট আছে মিনিমাম 3